তো ধর্ম বিদ্যমান, তার ভিতর সবচাইতে আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম, যেহেতু পরে এসেছে, এটার অন্য কোনো কারণ না। এইবার সেই ইসলাম, সে কিন্তু প্রথমে ধর্মরূপে আসেনি। ধর্মরূপে আসেনি। হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। তন্ময়বাবুকে জানিয়ে রাখি, ওই দুপাতার চটি বাংলা বই পড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে আসবেন না। সেই উৎকৃষ্ট মানের মানুষ সম্বন্ধে মূল্যায়ন করতে আপনার জীব একটুও কাঁপলো না? আপনার মতো একজন পাউচ খাওয়া মানুষ, আপনার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনতে হবে আমাদেরকে? যা আপনার যখন বাইটটা আপনি দেন বা আপনি স্টেটমেন্টটা দেন তন্ময়বাবু, ঠিক তার আগের 2 ঘন্টায় আপনি কি করেছেন সেটা আমার মনে হয় একটু জানলে বেশি সুবিধা হয়। মানে কোনো কিছুকে ব্যাখ্যা করার আগে তার প্রেক্ষাপটটা জানা উচিত। আপনি সুস্থ মস্তিষ্কে ছিলেন তো? আপনি তো আবার মাঝে মাঝে অসুস্থ মস্তিষ্কে চলে যান। তন্ময় ভট্টাচার্য, যার বিরুদ্ধে কিছুদিন আগেই একজন মহিলা সাংবাদিক অভিযোগ এনেছিল তাকে অপমান করার জন্য এবং আরও অন্যান্য কিছু, কিন্তু এবার সেই দিক ছেড়ে তন্ময় ভট্টাচার্য পুরো আঘাত হানছে ইসলামের ওপর। সে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করছে ইসলামকে নিয়ে। তিনি বলছেন দাদা যে ইসলাম নাকি কোনো ধর্ম নেই, একটা সিস্টেম। তো কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, এতদিন যে অভিযোগটা আপনি একটু আগেই বললেন, অভিযোগ আকারে শুনেছিলাম, তার পরিপ্রেক্ষিতে দল উপযুক্ত ব্যবস্থা নিয়েছিল বলে সেই সময় মনে করেছি, তাকে সাসপেন্ড করা হয়েছিল। তা আদৌ যে এই মানুষটার মতিভ্রম ঘটেছে বা বয়সকালে যেটা হয় সেইটা ঘটছে, সেটা আর বলার অবকাশ রাখে না। নাহলে কোথায় হাত চালাতে হয় আর কোথায় মুখ চালাতে হয় সেটা আমার মনে হয় তন্ময়বাবুকে আবার নতুনভাবে শেখা উচিত। আর নচেত ঘরের কোণে বসে থাকা অনেক ভালো। অন্তত আমি মনে করি পার্টির জন্য অনেক স্বাস্থ্যকর। কারণ উনি যে মন্তব্যটা করেছেন, আমি ভিডিওটা শুনছিলাম আপনার কাছ থেকেই, বিচক্ষণ। মানে সত্যি কথা বলতে কি, এই ধরনের শব্দচয়ন এবং এই ধরনের স্টেটমেন্ট আমি মনে করি একজন বয়স্ক বিজ্ঞ পলিটিশিয়ান বলে যাকে মানুষ অনেকেই মনে করেন বামপন্থীরা, তার কাছে এই কুরুচিকর মন্তব্য অন্তত আশা করি না। আমি শুনছিলাম তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে ধর্ম প্রচার করেছেন। আবার একটু আগেই আপনি জিজ্ঞাসা করলেন যে ইসলাম কোনো ধর্ম নয়, এটা একটা সিস্টেম। তো উনি বলছেন যে এক হাতে কোরআন এক হাতে তরবারি নিয়ে ধর্ম প্রচার করেছেন, আবার উনিই বলছেন যে এটা কোনো ধর্ম নয়। তো উনার কথার উত্তর তো উনিই দিয়েছেন। আরও একটা কথা বলি, এখানে বলার অনেক কিছু আছে। যে তন্ময়বাবু যে কথাটা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে তিনি ধর্ম প্রচার করেছেন বা দেশ জয় করেছেন, তন্ময়বাবুকে জানিয়ে রাখি, ওই দুপাতার চটি বাংলা বই পড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে আসবেন না। আপনাকে বলছি, মূল্যায়ন করতে আসবেন না। যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আপনাকে বেশ কিছু বই আমি প্রোভাইড করব, সেগুলো আপনি পড়াশোনা করবেন। পৃথিবীতে এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে যদি সব থেকে কারোকে, মানে কোনো বিশেষ মনীষীকে নিয়ে পিএইচডি হয়ে থাকে, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সারা ওয়ার্ল্ডে রিপোর্ট নিয়ে দেখুন। এই রকম একটা মহান ব্যক্তি সম্বন্ধে, মহামানব সম্বন্ধে আপনি উক্তি করছেন আপনার মতো একজন নিকৃষ্ট মনের মানুষ। আমি যদি তথ্য দিয়ে কথা বলি, আমি আপনাকে উত্তর দিচ্ছি, আপনার প্রশ্নের প্রত্যেকটা উত্তর আজ আমি দেব। আমি আপনাকে, আপনি যদি আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার অন্তত যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি বলছেন না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন জীবদ্দশাতে? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 86খানা যুদ্ধ ওনার জীবদ্দশাতে হয়েছে। 27খানা যুদ্ধে, যেগুলোকে গাজওয়া বলা হয়, সেখানে নিজে সেনাপতিত্ব করেছেন এবং নিজে গেছেন, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু আপনি সারা ইতিহাস খুঁজে, আপনাকে চ্যালেঞ্জ করছি তন্ময়বাবুকে, আপনি সারা ইতিহাস খুঁজে এই 27খানা যুদ্ধে একজন ব্যক্তির নাম বলবেন যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেছেন? একজন ইন্ডিভিজুয়াল।
একজন ব্যক্তি, আরবিয়ান একজন যোদ্ধা এক সময়ের, উবাই ইবনে খালফ, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন। একটা টাইমে সেই ব্যক্তি যখন বদরের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছেন, সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা বর্শা তুলে তাকে ছুঁড়েছিলেন, সামান্যতম জায়গা তার ক্ষতবিক্ষত হয়েছিল, যার ফলে কয়েকদিন পর সেই মানুষটা মারা যায়। এইটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 27খানা যুদ্ধে সেনাপতিত্ব করার পর একজন মাত্র আহত হয়েছে, নিহত হওয়ার কোনো গল্প নেই। আর আপনি সেই ব্যক্তি সম্বন্ধে মূল্যায়ন করছেন আপনার মতো একজন মানুষ, না আপনার মতো একজন নিকৃষ্ট মানুষ। আমি আজকে বলছি, তা মাইকেল হার্ট, আমেরিকার একজন জার্নালিস্ট, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থের নাম হলো দি 100। বইটা পড়ে নেবেন, সময় থাকলে বইটা পড়ে দেখবেন। সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হিসাবে যে মহামানবের নাম তিনি তার গ্রন্থে রেখেছেন সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সময় বিদ্রোহ হয়েছিল আমেরিকাতে সেই সময়তে, যে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর তালিকাতে রাখা হলো। মাইকেল হার্ট পুরো সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এমন একজন ব্যক্তি, এমন একজন মহান ব্যক্তি, এমন একজন আদর্শ পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মেষ চালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত করেছেন। আর আপনি সেই উৎকৃষ্ট মানের মানুষ সম্বন্ধে মূল্যায়ন করতে আপনার জীব একটুও কাঁপলো না? আপনার মতো একজন পাউচ খাওয়া মানুষ, আমি বলি পাউচ খাওয়া মানুষ, আপনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনতে হবে আমাদেরকে? দয়া করে বলছি, যে বিষয়টা জানেন না সে বিষয়ে মন্তব্য করবেন না। যদি প্রয়োজন হয় আসুন, খোলাখুলি বসবো, যদি আপনার কিছু জানার থাকে জানিয়ে দেব, যদি আমাদের কিছু জানার থাকে নতুনভাবে আপনার কাছে জেনে নেব। আসুন, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি নিজে মন্তব্য করছেন, আপনি ভাবতে পারেন কত বড় কথা আপনি বলছেন, কত বড় অ্যালিগেশন আপনি এনেছেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি যিনি মক্কা বিজয় করার সময় নির্দেশ দিচ্ছেন সেনাপতিদেরকে যে কোনো বাচ্চা শিশু যেন তার উপর প্রহার না হয়, যারা আত্মসমর্পণ করবে তাদের সঙ্গে যেন অতিথির মতো ব্যবহার করা হয়, কোনো ফসল যেন না কাটা হয়। এক কথায় সেই সময় মরুভূমিতে খেজুরের গাছ হতো। সেই সময়ের সবথেকে যিনি বিরোধী ব্যক্তি আবু সুফিয়ান, মক্কা বিজয়ের দিন তিনি নির্দেশ করছেন তাকেও যেন প্রহার না করা হয়। তার বাড়িতে যারা আশ্রয় নেবে, কাবা শরীফে যারা আশ্রয় নেবে, তাদেরকে যেন প্রোটেকশন দেওয়া হয়। এই রকম সেনাপতি বিশ্বের ইতিহাসে আপনি আর দ্বিতীয় দেখাতে পারবেন? চ্যালেঞ্জ থাকলো আপনাকে, আপনি দেখাতে পারবেন না। যারা বন্দী হয়েছিলেন, অপরপক্ষের যারা বন্দী হয়েছিলেন, তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে তাও পৃথিবীকে শিখিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে না, বন্দীরা হলো অতিথির মতো, তুমি যা খাবে বন্দীকে তাই খাওয়াবে। তুমি যদি ক্ষুধার্ত থাকো বন্দী ক্ষুধার্ত থাকবে, তুমি ভরা পেটে থাকবে বন্দী ক্ষুধার্ত থাকবে, সেটা হতে পারে না। এই শিক্ষা পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব যে সম্বন্ধে আপনার জ্ঞান নেই, যার সম্বন্ধে রিসার্চ নেই, যে ব্যক্তি বা যে মানুষ সম্বন্ধে বা যে ধর্মগ্রন্থ সম্বন্ধে আপনার ধারণা নেই, আপনি অন্তত মন্তব্য করবেন না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনাদের বা অন্যান্য ধর্মের মহামানব সম্বন্ধে, আমি অন্তত আমার ক্ষুদ্র জ্ঞানে বলবো, আমার রিসার্চ যদি না থাকে আমি বলবো সেই বিষয়টাকে এড়িয়ে যাব, বলবো আমার সে বিষয়ে ধারণা নেই। অতএব সেটা নিয়ে যদি আমার স্টাডি কমপ্লিট হয় তাহলে আমি আপনার সঙ্গে সেই বিষয়ে বসতে রাজি আছি। কিন্তু আপনি মন্তব্য করে বসলেন। আরও একটু পড়াশোনা করুন, আরও একটু ভাবুন, আরও একটু গভীরে যান। বাইরে থেকে তো সার্বিক মূল্যায়ন হয় না। সার্বিক মূল্যায়ন করতে গেলে তার সম্বন্ধে সার্বিক জ্ঞান থাকা দরকার। আগে জ্ঞান অর্জন করুন, পরে আলোচনা করবেন। এতদিন বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আর ইসলামের ওপর, কিন্তু এবার উনি বলছেন যে কোরআন নাকি মানুষ লিখেছে। কোরআন, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস যে কোরআনের যতগুলো শব্দ আছে প্রত্যেকটা আল্লাহ প্রদত্ত এবং তা লিখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে কিছু মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেই কোরআনটা রচনা করেছেন বা লিখেছেন।
তো তাহলে কি বলবেন, তাহলে ইসলাম ধর্মাবলম্বী মানুষ কি তাহলে ভুল কিছু বিশ্বাস করে বসে আছে এতদিন ধরে, কি বলবেন? মনে হচ্ছে তন্ময় বাবুর কাছ থেকে আবার নতুন করে ইসলাম ধর্মটাকে আমাদেরকে শিখতে হবে। আমি সত্যি কথা বলতে কি আমার এখন বলতে ইচ্ছে করছে যে আপনার যখন বাইটটা আপনি দেন বা আপনি স্টেটমেন্টটা দেন তন্ময়বাবু, ঠিক তার আগের 2 ঘন্টায় আপনি কি করেছেন সেটা আমার মনে হয় একটু জানলে বেশি সুবিধা হয়। মানে কোনো কিছুকে ব্যাখ্যা করার আগে তার প্রেক্ষাপটটা জানা উচিত। আপনি সুস্থ মস্তিষ্কে ছিলেন তো? আপনি তো আবার মাঝে মাঝে অসুস্থ মস্তিষ্কে চলে যান, আমি সেই দিকে ইঙ্গিত করছি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কথাটা বললেন একটু আগে, যে কোরআন কোনো রচিত গ্রন্থ নয়। রচিত অবতীর্ণকৃত এই শব্দ দুটোর মধ্যে পার্থক্য আপনাকে বোঝা উচিত। দেখুন, ইসলাম সত্যি কথা বলতে কি আজকে যদিও স্টেটমেন্ট এটা নয়, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, মানে প্রশ্ন এবং তন্ময়বাবুর কথার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো তথাকথিত শিক্ষিত, যেটাকে আমরা বলি তথাকথিত বা সিস্টেমেটিক এডুকেটেড পারসন যেটা হয়, বিদ্যালয়ে গেলেন, পড়াশোনা করলেন, সেই অর্থে শিক্ষিত কিন্তু ছিলেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষাগুরু ছিলেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো মাদ্রাসাতে গিয়ে পড়াশোনাও করেননি তিনি। যার ফলে আজকে যে কথাটা আপনি বলছেন না, সেই সময় হিন্দা বলেছিল, সেই সময় আবু সুফিয়ান, আবুল আহাবরা বলেছিল যে এত সুন্দর সুন্দর শব্দ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে যান, এসে খুব সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর সুন্দর বাণী মানুষের সামনে নিয়ে আসেন। উনি তো একজন তথাকথিত শিক্ষিত নন, তাহলে এই সমস্ত শব্দগুলো তিনি পান কোথায়? এই সমস্ত শব্দগুলো, এই সমস্ত বাক্যগুলো আসে কোথা থেকে? তার পরিপ্রেক্ষিতেই পরিষ্কার কোরআনে এবং সমস্ত জায়গায় বলে দেওয়া হয় যে এটা ওনার নিজের কথা নয়, এটা প্রেরিত, অর্থাৎ এটা অবতীর্ণকৃত। এই কোরআন হলো অবতীর্ণকৃত, অর্থাৎ প্রতিটা, এখানে একটা শব্দ নয়, আমি শব্দ বলবো না, একটা বর্ণ, একটা স্বরচিহ্ন পর্যন্ত যার ডানে বামে সামনে পিছনে করার অধিকার বা ক্ষমতা স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। যেভাবে আল্লাহর বাণী পৃথিবীতে ওনার কাছে অবতীর্ণ হয়েছে, সেইভাবে সেই রকমভাবেই উনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। তিনি হলেন মেসেঞ্জার্স অফ আল্লাহ, তিনি ক্রিয়েটর নন, ক্রিয়েটর অনলি আল্লাহ। সুতরাং তিনি আল্লাহর প্রেরিত যে গ্রন্থ, আল্লাহর প্রেরিত যে শব্দ এবং বাক্য, সেইগুলোকে মানুষের সামনে প্রচার করেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এছাড়া ওনার কোনো দায়িত্ব ছিল না। এবং উনি যে কথাগুলো বলেছেন, উনি যে কাজগুলো করেছেন, উনি যে কাজগুলোতে সম্মতি প্রকাশ করেছেন, সেগুলোকে আমরা বলি হাদিস। অর্থাৎ এই যে কথাগুলোকে লিপিবদ্ধ করা হয়েছিল, এইগুলো তার যে কথা, কাজ এবং সম্মতি প্রকাশ, এইগুলোকে আমরা হাদিস বলি। যে হাদিসটা তৎসময়ের সাহাবারা রচনা করেছিলেন, লিখেছিলেন, কিন্তু যে কোরআন, সে কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, প্রতিটা বর্ণ আল্লাহ প্রদত্ত। আর আপনি না জেনেই বলে দিলেন উনি নিজের মতো করে লিখেছেন। আপনি ভালো করে, আগে আবারও বলছি আপনাকে, আপনি একটু অন্য কিছু খাওয়া বন্ধ করুন, আপনি একটু বইগুলো ভালো করে পড়তে শিখুন, একটু ভালো করে পড়ুন, একটু ভালো করে আরও রিসার্চ করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে রিসার্চ করুন। রিসার্চ করতে কোনো ক্ষতি নাই, তন্ময়বাবুকে বলছি, কোনো ক্ষতি নাই। পড়াশোনা করুন, আরও বেশি পড়াশোনা করুন, আর একটু সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করুন। কিছু খেয়ে পড়াশোনা করবেন না, সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করুন, যেমন আমরা সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করার চেষ্টা করি। তাই অন্তত কুমন্তব্য করার আগে 7 বার ভাবতে হয় আমাদেরকে। আপনি এত বড় বড় উক্তি চালিয়ে দিলেন, আসল কথা কি বলবো, মানে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। বিশেষত আপনি তো কিছুদিন যাবত অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তাই মার্কেটটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে ধরে রাখতে গেলে কোথায় কি বলতে হয় আর কোথায় কি বলতে হয় না, অন্তত সেই সম্বন্ধে একটা ন্যূনতম জ্ঞান আপনার হওয়া উচিত। আপনার বয়স হয়েছে, আপনি আমার দাদুর বয়সের। আজ আপনাকে নিয়ে কথা বলতে সত্যি কথা আমার খুব খারাপ লাগছে, কিন্তু আপনি যে উক্তি করেছেন তার পরিপ্রেক্ষিতে বলতে আমি বাধ্য হচ্ছি। আরও বেশি করে পড়াশোনা করুন, আরও জানুন।
আচ্ছা, এই রকম যে আঘাত হচ্ছে ইসলামের প্রতি, এটা বিজেপি বা অন্যান্য রাষ্ট্র যারা আমরা বিভিন্ন সময় দেখে এসেছি তাদের কাজ, কিন্তু একজন বামপন্থী হয়ে তন্ময়বাবু এরকম মন্তব্য করছেন, আপনার কি মনে হয় যে এটা কি কোনো অন্য দলে যাওয়ার বা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ ফলো করার কোনো উনি সিগন্যাল দিচ্ছেন? কি বলবেন? তার এক প্রধান কারণ হলো এই বাইরে বাম আর ভেতরে রাম, এটা বলতে বাধ্য হচ্ছে। কারণ এই বাম, আমি সবাইকে বলছি না, আমি আবারও বলছি সবাইকে বলছি না, অবশ্যই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তন্ময়বাবুর পার্থক্য থাকবে, ছিল, মানসিকতার পার্থক্য থাকবে। এই আঙ্গিকে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে কিছু মানুষ আছে যে যারা দিনের বেলায় খোলা আকাশের নিচে আপনি দেখবেন একদম আপাদমস্তক বাম, আর রাতের বেলায় যাদের মানসিকতা তৈরি হয় রাম, ভেতরে আরএসএস। বাইরে থেকে আপাত দৃষ্টিতে দেখা যাবে উনি খুব বাম ভক্ত বা বাম। তো এই মানুষগুলো দিন দিন এই চিন্তা চেতনাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেগুলোর বহিঃপ্রকাশ তো আমরা বিগত সাচার কমিটি রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা অলরেডি পেয়ে গেছি। আর এখন আস্তে আস্তে অনেকের কাছে দেখবেন মুখ দিয়েও বেরিয়ে আসছে। এখন মানে ভেতরে যে বিষয়টা চাপা ছিল সেই বিষয়টা আস্তে 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 কিন্তু ক্রমশ প্রকাশ্য হচ্ছে। কারণ ভেতরে যদি কারো থাকে দীর্ঘদিন চেপে রাখা যায় না। আগে ছিল কর্মের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছেন যে বাইরে বাম ভেতরে রাম। এখন কর্মের জায়গা তো নেই ওনারা, বা উনি তো কর্মের জায়গায় নেই, তাই স্বাভাবিকভাবে এখন উনি কথার দ্বারা বোঝাচ্ছেন। তো এই ধরনের মানুষগুলোকে যারা প্রকৃত বামপন্থী বন্ধু আছেন তাদেরকেও মনে হয় বোঝা উচিত যে এই ধরনের মানসিকতাগুলো কিন্তু বামের মধ্যে লুকিয়ে আছে। এই মানসিকতা সম্পন্ন মানুষগুলোকে আমার মনে হয় আইডেন্টিফাই করে দরকার এবং এদেরকে ট্রিটমেন্ট করা উচিত। না হলে আপনাদের যে রাজনৈতিক মতাদর্শ, এই ধরনের কিছু মানুষ দিয়ে যখন রাজনীতিটাকে মূল্যায়ন করা হবে তখন কিন্তু খারাপ থেকে খারাপের দিকেই যাবে। তাই আমার রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে আমি মনে করি যে আমার রাজনৈতিক যারা গুরু অর্থাৎ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী প্রতিদিন আমাকে যেমন ধর্মের শিক্ষা আলাদা করে দিচ্ছেন, রাজনীতির শিক্ষা আলাদা করে দিচ্ছেন। সবসময় বলছেন যে ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করুন, কোনো সমস্যা নেই। আপনি মন্দিরে যেতে চাচ্ছেন যান, আপনি চার্চে যাচ্ছেন যান, আমি মসজিদে যাচ্ছি যাই। আপনার যে ধর্মীয় মতাদর্শ আছে সেই মতাদর্শকে পূর্ণ সম্মান করা এবং সাপোর্ট করার নৈতিক দায়িত্ব মানুষ হিসাবে আমারও আছে, আপনারও আছে। সেই জায়গা থেকে রাজনীতিটাকে আলাদা সরিয়ে রেখে আপনার ধর্ম পালন করুন। কিন্তু আপনি এক ধর্মের মানুষ অন্য ধর্মকে যখনই আক্রমণ করছেন, বুঝতে হবে আপনার কথার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার একটা পরিকল্পনা রয়েছে। সেই অর্থে বাম বন্ধুদেরকে বলবো এই মানুষগুলোকে আগে আইডেন্টিফাই করুন।